ম্যাচ হারলে মন খারাপ হয়, কখনো কখনো সেটা রাগে পরিণত হয়। কলম্বিয়ার বিপক্ষে হেরে সেটাই হয়েছিল উরুগুয়ের। তবে তাদের রাগের মাত্রাটা যে এতটা বৃদ্ধি পাবে সেটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি। একজন বেশি নিয়ে প্রায় 50 মিনিটেরও বেশি সময় খেলেছিল তারা, তাও ব্যর্থ হয় ফাইনালের টিকিট কাটতে। তাতেই রেগে যায় দলের খেলোয়াড়রা। এরপর মাঠের বাইরে গিয়ে বিবাদে জড়ান কলম্বিয়ার সমর্থকদের সাথে। কেন এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানব প্রতিবেদনে। একটা কথা বেশ প্রচলিত, যদিও এটা মজা করেই বলা। ঘরের বউয়ের সাথে না পেরে পরের সাথে ঝগড়া করা, এটা মানুষের বেশ পুরনো স্বভাব। তাই তো মজা করেই এই বাক্য ব্যবহার করেন অনেকে। তবে কখনো কখনো এটাই পরিণত হয় সত্য হিসেবে। হয়তো বদলে যায় কনটেক্সট, তবে অবস্থান থেকে যায় একই রকম। এক জায়গায় ব্যর্থ হয়ে সেটার রাগ ছাড়া হয় অন্যের উপরে। এই যেমন রোনালদোকে নিয়ে অনেকেই মজা করে বলেন, এবারের ইউরোতে ব্যর্থ হলেও সৌদি লিগে গিয়ে আরও একবার সবাইকে মনে করিয়ে দেবেন কেন তিনি সর্বকালের সেরা ও কমপ্লিট গোল স্কোরার। এবার এমনই এক ঘটনা ঘটল উরুগুয়ের সাথে। সেমিফাইনাল ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার বিপক্ষে, যেখানে ম্যাচের 39 মিনিটে হামেস রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন জেফারসন লেরমা। এই একটা গোলই যথেষ্ট ছিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দানিয়েল মুনোজ লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় কলম্বিয়া। একজন কম নিয়ে খেলেছিল দ্বিতীয়ার্ধের পুরোটা সময়, সেটাও আর বাধা হতে পারেনি তাদের জয়ে। একের পর এক সুযোগ তৈরি করলেও এরপর আর গোলের দেখা পায়নি উরুগুয়ে কিংবা কলম্বিয়া। লুইস সুয়ারেজের একটি শট লাগে গোল পোস্টে, অন্যদিকে 3টি বড় সুযোগ মিস করে কলম্বিয়াও। তবে শেষ পর্যন্ত ওই একটা গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। 1-0 গোলের জয়ে ফাইনালে কলম্বিয়া। 23 বছর পর প্রথমবারের মতো কোপা আমেরিকার ফাইনাল খেলবে দলটি, যা তাদের ইতিহাসে তৃতীয়। এদিকে ম্যাচ হারের পর দেখা মেলে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। ম্যাচ শেষে দেখা যায় গ্যালারিতে থাকা কলম্বিয়ার দর্শকদের সাথে উরুগুয়ের খেলোয়াড়দের বেশ বাজে এক মুহূর্ত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোপা আমেরিকার ব্রডকাস্টার ফক্স সকারে দেখা গেছে ডাগআউটের পাশে সিঁড়ি বেয়ে গ্যালারিতে উঠে দর্শকদের সঙ্গে বিবাদ করছেন ডারউইন নুনিয়েজ, হোসে গিমিনেজ, ম্যাক্সিমিলিয়ানো আরোহ সহ উরুগুয়ের আরও কয়েকজন ফুটবলাররা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সেখানে তবে কি এমন ঘটেছিল। সেই প্রশ্ন করা হয় উরুগুয়ের অধিনায়ককেই। সে ব্যাপারে হোসে গিমিনেজ জানান, কর্তৃপক্ষ থামিয়ে দেওয়ার আগে আমার কিছু বলা উচিত, কারণ তারা পরে মাইকের সামনে কিছু বলতে দেবে না। তারা চায় না এই ঘটনা নিয়ে আমি কিছু বলি। মূলত উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের সদস্যদের সাথে সমস্যা হয় কলম্বিয়ার সমর্থকদের। জয়ের পর প্রতিপক্ষ খেলোয়াড়দের পরিবারকে নিয়েই হয়তো কিছু একটা বলছিল তারা, আর সে কারণে পরিবারকে রক্ষা করতে এগিয়ে যায় উরুগুয়ের ফুটবলাররা, যেটা ছিল অধিনায়কের কথার সারমর্ম। এ নিয়ে তিনি আরও বলেন, দয়া করে সতর্ক থাকুন, আমাদের পরিবার গ্যালারিতে থাকে, সেখানে সদ্যজাত শিশুরাও থাকে। এটি পুরোপুরি একটা বিপর্যয় ছিল, সেখানে কোনো পুলিশ ছিল না, তাই আমাদের পরিবারের সদস্যদের রক্ষা করতে হয়েছে।